এই বিলম্বিত করার চেষ্টার অভিযোগ যতটা না প্রফেসর ইউনূসের সরকারের বিরুদ্ধে, তার চেয়ে সম্ভবত অভিযোগের তীরটা অনেক বেশি আপনাদের দিকে। এনসিপি ফেব্রুয়ারির ২৮ তারিখে গঠিত একটি রাজনৈতিক দল, যারা এখনো নিবন্ধন সম্পন্ন হয়নি। এনসিপির প্রতীক কি আমরা জানি না, এনসিপির গঠনতন্ত্র কি আমরা জানি না। তারপরেও আপনারা এত শক্তিশালী হয়ে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা, কিংবা আপনারা যা বলছেন এবং সরকার যা বলছে তার সুরে অনেক বেশি ঐক্যতান দেখা যাচ্ছে। এটার কাহিনীটা কি? আপনাদেরকে অনেকে যে রাজার দল বলে, সেটাই কি আসলে মাঝে মাঝে প্রমাণিত হয়ে যায়? জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত সহ-আলোচকদের ধন্যবাদ, দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। মানে ব্যাপারটা হচ্ছে যে এনসিপি মূলত জুলাইতে যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন যে নেতারা, তাদের নেতৃত্বে গঠিত একটা দল। এখন যখন এত বড় ঘটনার পরে যাদের নেতৃত্বে একটা গণ অভ্যুত্থান হয়েছে, বলা চলে যে পৃথিবীর ইতিহাসের অন্যতম খারাপ শাসক, অন্যতম ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে যারা, তাদের নেতৃত্বে একটা রাজনৈতিক দলকে রাজার দল কিংবা কিংস পার্টি হিসেবে ট্যাগ দেওয়া, এটা খুবই অবমাননাকর। এটা যারা দেন তাদেরকে আমি এটা ভাবার জন্য অনুরোধ করব। আর আপনার যে প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে যে নির্বাচন বিলম্বিত করার ক্ষেত্রে এনসিপির কোনো আছে কিনা, বা কোনো চেষ্টা আদৌ চলছে কিনা। না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না এখানে। এনসিপির যে জায়গাটা, এনসিপি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠা হয়েছে। গণ অভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে এনসিপির জন্ম। তাহলে গণ অভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে জন্ম হলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি, সেটাকে এনসিপি ধারণ করে। এটা খুব সিম্পল ব্যাপার, প্লেন অ্যান্ড সিম্পল। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, ধরেন বাংলাদেশের যারা রাজনীতি করেন কিংবা রাজনীতি সচেতন, আমি প্রত্যেককে অনুরোধ করব যাদের পক্ষে সম্ভব, যে ধরেন যখন ঢাকা তো বটেই, বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি যখন যান, তখন দেয়ালের গ্রাফিতিগুলো পড়বেন। গ্রাফিতিগুলোর ভেতরে আমাদের জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেটা পরিষ্কারভাবে লেখা আছে। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যদি 1000 আইটেমের গ্রাফিতি পান, এনে 5টা নির্বাচন চাই, এরকম কোনো গ্রাফিতি নাই। তার মানে কি আমরা নির্বাচন চাই না? মোটেই তা না। ব্যাপারটা হচ্ছে যে নির্বাচন একটা এই যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটার একটা অবশ্যম্ভাবী রেজাল্ট হচ্ছে নির্বাচন। কিন্তু আকাঙ্ক্ষাটা কি? আকাঙ্ক্ষাটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে বিচার লাগবে, জুলাই গণহত্যা সহ এর আগে যত অপরাধ আওয়ামী লীগ করেছে সেগুলোর বিচার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সংস্কার করতে হবে। কারণ যেই কাঠামোটা এক্সিস্ট করে, এই কাঠামোটা ফ্যাসিস্ট কাঠামো। ফ্যাসিস্ট কাঠামো না থাকলে শেখ হাসিনা কীভাবে ফ্যাসিস্ট হয়ে ওঠেন? উনি কি সংবিধান বাতিল করেছিলেন? উনি কি আর্মি বাতিল করেছিলেন? উনি কি জুডিশিয়ারি বাতিল করেছিলেন? উনি কি পার্লামেন্ট বাতিল করেছিলেন? কোনোটাই তো করেননি। সব কিছুতে এক্সিস্ট করছিল, ওটাকে ব্যবহার করে তো উনি ফ্যাসিস্ট হয়েছেন। এখন যে জায়গাতে বাংলাদেশ আছে, শুধুমাত্র শেখ হাসিনা যাওয়ার পরে সংবিধানের 106 যে আর্টিকেল, ওইটার বলে বিচার কি বলে, সুপ্রিম কোর্ট একটা রেফারেন্স দিয়েছে, সেটার বলে একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। কিন্তু এর বাইরে পুরো সিস্টেমটা তো হাসিনার সিস্টেমই আছে। তাহলে পুরো হাসিনার সিস্টেমটা রেখে একটা ফ্যাসিস্ট কাঠামোর অধীনে আপনি কিভাবে নির্বাচন করবেন? ফ্যাসিস্ট কাঠামোর অধীনে যদি আপনি নির্বাচন করেন, একদম বিনীত জিজ্ঞাসা, তাহলে এই ফ্যাসিস্ট কাঠামো যেটা ছিল ধরেন 8 আগস্ট থেকে আজকে পর্যন্ত, এই কাঠামোর কি সংস্কার বা পরিবর্তন এই সরকার করলো? দৃশ্যমান দুইটা ঘটনা যদি আপনি বলেন। প্রথম কথা হচ্ছে যে সরকার সংস্কার কিংবা পরিবর্তন করার জন্য অথরাইজড কোনো এন্টিটি নয়। তাহলে কে অথরিটি? আমি বলি, সরকার হচ্ছে এটাকে ফ্যাসিলিটেট করবে। এটা এন্টিটি হচ্ছে মূলত জনগণ। জনগণের রিপ্রেজেন্টেটিভ হিসেবে পলিটিক্যাল পার্টিস এবং অন্য যারা স্টেক হোল্ডার্স আছে, তাদেরকে ঐক্যমতে আসতে হবে যে আমরা এই সংস্কার করব। এবং সেই প্রক্রিয়ার জন্য সরকার অনেকগুলো কমিশন করেছিল, কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের উপরে বেস করে ঐক্যমত কমিশন গঠন হয়েছে। ঐক্যমত কমিশন 166টা দফা দিয়েছে। সেইখানে আবার প্রথম ধাপে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষ হয়েছে, দ্বিতীয় ধাপ শুরু হবে, যেখানে অবশ্য আমার আপত্তি আছে, আমার ব্যক্তিগতভাবে আপত্তি আছে, যদিও আমরা দলীয়ভাবে এটা বলিনি। শুধু রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হয়েছে, এটার সাথে আমি একমত না। আমি মনে করি যে জনগণের বিভিন্ন অংশ, নাগরিক সমাজদের সাথে আলোচনা করা দরকার ছিল। এখন ঐক্যমত কমিশনের যে ধরেন সংস্কার প্রক্রিয়া, এই সংস্কার প্রক্রিয়াতে একটা গতিমুখ পাবে। তার মানে ফরিদ ভাই, এই নির্বাচন দেওয়া যেহেতু
5,100টা গ্রাফের ভিতরে 5টাতে নির্বাচনের কথা বলা নাই, সেহেতু সংস্কার শেষ করতে হবে, বিচার শেষ করতে হবে, তারপরে নির্বাচন। না, সংস্কার শেষ করতে হবে, বিচার শেষ করতে হবে, ব্যাপারটা তা না। বিচারের রোডম্যাপ লাগবে। বিচার তো আসলে আপনি টাইমলাইন দিয়ে সেট করতে পারেন না, বিচারের রোডম্যাপ লাগবে। কিন্তু সংস্কার, যে সংস্কারগুলো করা, সেটা প্রফেসর ইউনূস যেটা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন, এর মধ্যে এটা করা সম্ভব বলে আমরা মনে করি, যদি সকল পক্ষ ঐক্যবদ্ধ। আপনি যদি আমাকে খুব সহজ করে একটু বোঝান, মানে আমি বুঝছি না বলে, ধরেন আপনি 10 মাসে যে কাজ করতে পারলেন না, বিএনপি ধরেন ডিসেম্বরের ভিতরে নির্বাচন চাই, সরকার 30 জুনের ভিতরে নির্বাচন দিতে চাই, তাহলে নির্বাচনের প্রস্তুতির জন্য তো আপনার 40-45 দিন সময় লাগে। এই বাকি 4 মাসে যে সংস্কার 10 মাস, 12 মাস, 1.5 বছর সেটি হয়ে যাবে। আর সেটি যদি হয়, তাহলে আন্তরিকতা থাকলে সেটি এই 10 মাসে হচ্ছে না কেন? না, এখানে তো এই ধারাবাহিকভাবে প্রক্রিয়াগুলো হয়েছে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে সরকারকে যে পরিমাণ সহযোগিতা অন্য সকলের করা দরকার ছিল, আমার কাছে মনে হয় যে এই সহযোগিতাগুলো করা হয়নি, যার কারণে অনেকগুলো অস্থিরতা তৈরি হয়েছে। জি।